সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, সৌদি, পাকিস্তান, তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ অবশেষে মুখ খুললেন ভারত। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ের মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন, তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো নেই। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চায়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যুক্ত হতে পারে এমন আলোচনার বিষয়ে ভারতের অবস্থান কী? জবাবে রণধীর জয়সওয়ালের মন্তব্য এরকম, এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিক্স সম্মেলনে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তার কাছে এই মুহূর্তে জানানোর মতো কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টনে চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, 1996 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ 30 বছর ছিল। তিনি জানান, দুই দেশের নদী সংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশন কাঠামোর মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি গঙ্গা পানি বণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে শুক্রবার দুপুরে তার আসন্ন দিল্লি সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তবে প্রকাশের প্রায় 1 ঘন্টার মধ্যেই সেটি আবার প্রত্যাহারও করা হয়। এখন ঘটনা হলো যে এইটা মক্কা চুক্তিতে বা যদি বাংলাদেশ যায়, তাহলে বাংলাদেশের অবস্থা পুরো দস্তুর আপনার দেখবেন পাকিস্তান এবং তুরস্কের মতো হয়ে যাবে। পাকিস্তানে যেমন স্বৈরতন্ত্র চলছে, ঠিক তুরস্কে যেমন স্বৈরতন্ত্র চলছে ওরকমই হবে। এদের একসময় খাদ্যের জন্য অভাব, হাহাকার শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির সংকটে যে হাহাকার শুরু হয়েছে, এই হাহাকারের মধ্যেও ভারত কিছু ডিজেল দিচ্ছে বলেও মোটামুটি চাকাচুকু ঘুরছে। এরপরে দেখা যায় এই ডিজেল দেওয়া বন্ধ করে দিলে চাকা ঘোরাও বন্ধ হয়ে যাবে। সুতরাং এই চুক্তিতে যাওয়া নিজের পায়ে কুড়াল মারারই সমান হবে বলে আমার কাছে মনে হয়। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।